মানববন্ধন থেকে কি বলছেন ইশরাকের সমর্থকরা? মুক্তি যেমনটি বলছিলেন 20 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ফলাফলে মেয়র ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন, কিন্তু এই ফলাফলটি বাতিল করে ট্রাইব্যুনাল কিন্তু রায় দেন মেয়র ইশরাক হোসেনের পক্ষে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে তাকে মেয়র ঘোষণা করেন এবং এর পরবর্তী গেজেট প্রকাশ হয়। তবে গেজেট প্রকাশ হওয়া সত্ত্বেও সেটি এখন অনুষ্ঠিত হয়। ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে কিন্তু ঢাকা দক্ষিণের যারা নগরবাসী রয়েছেন একেবারে তারা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় ধরে 9 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো মেয়র নেই এবং এই সময়টিতে তাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হচ্ছে বা নাগরিকের যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধাগুলো তারা পাননি, যে কারণে পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারা আজকে একসঙ্গে জড়ো হয়েছেন। তারা বলছেন যে গেল 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই নির্বাচনের ফলাফল সেটি কিন্তু বাতিল করা হয় এবং ট্রাইব্যুনাল থেকে সেটি বাতিল করা হয় এবং এ বিষয়ে কপি পেয়ে চায়ও কিন্তু তারা 27 এপ্রিলের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনকে ঘোষণা করা হয় এবং কিন্তু একটি গেজেট প্রকাশ করা হয়। তবে গেজেট প্রকাশের এতদিন পার হওয়া সত্ত্বেও তাকে কেন মেয়র হিসেবে শপথ পাঠ করানো হচ্ছে না সে বিষয়ে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন এখানে যারা উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে মেয়র ইশরাক হোসেনকে কেন এতদিন পার হয়ে যাওয়া সত্ত্বেও তাকে মেয়র হিসেবে শপথ পাঠ করানো হচ্ছে না সেই প্রশ্নটি কিন্তু তারা করেছেন এবং তারা এখানে হুঁশিয়ারি দিয়েছেন যে তাকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা যেহেতু দেওয়া হয়েছে তার শপথ পাঠও করানো লাগবে সেই দাবি কিন্তু তারা এখানে এসে তুলছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই মেয়র হিসেবে তার। নগর ভবন থেকে যুক্ত ছিলেন বায়াজিদ সাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের কথা বলছেন প্রধান উপদেষ্টা, আমরা যুক্ত হচ্ছি।